নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাবো এই মেটে আলুর ডাল। এই আলুটাকে অনেকে আবার গাছ আলুও বলে, অনেকে আবার মেটে আলুও বলে। তো এই আলুটা খেতে অনেক ভালো লাগে। এর আগেও আমি এই আলুটার একটা রেসিপি দিয়েছি, মাছের মাথা দিয়ে আমি রান্না করেছি, তো খেতে ভীষণই ভালো লেগেছে। তো আজকে আমি বানাবো এই আলুর ডাল। আর এই আলুটা কাঁচা অবস্থায় পিছলা থাকে, কিন্তু রান্না করার পর একটুকু পিচ্ছিল ভাব থাকে না, খেতে ভীষণই ভালো লাগে। এই আলুটা যদি আপনি খেয়ে থাকেন তাহলে তো আপনি এর স্বাদটা জানবেনই। আর যদি না খেয়ে থাকেন তাহলে আমি বলবো যে একবার অবশ্যই এই আলুটা ট্রাই করবেন, খেতে ভীষণই ভালো লাগে। একবার খেলে আপনি বারবার খেতে চাইবেন। তো বন্ধুরা, আলুটা আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। তো বন্ধুরা, আলু কাটা আমার হয়ে গেছে। এতটুকু আলু আমি রেখে দিচ্ছি। তো এখন আমি এটা একটা পাত্রে তুলে নিচ্ছি। এরপর আমি আলুটা একটুখানি লবণ দিয়ে আলুটা আমি ভাপিয়ে নিচ্ছি। আলুটা কিন্তু আমি এখনো ধুইনি, প্রথমে হালকা একটু লবণ দিয়ে ভাপিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আলুটা ভাপানো আমার হয়ে গেছে। আর এই যে ফেনাগুলো আছে এগুলো আমি ফেলে দিচ্ছি। এখন আমি এটা নামিয়ে নিয়ে ঠান্ডা জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নেব। তো এই দেখুন বন্ধুরা, আলুটা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলে করছি, আপনারা চাইলে কিন্তু সয়াবিন তেল দিয়েও করতে পারেন। আর তেলটা একটু বেশি দেবেন, এই রান্নাটাতে তেলের পরিমাণটা একটু বেশি হলে খেতে ভালো লাগে। তো তেলটা গরম হয়ে গেছে, ফোড়নে দিয়ে দিচ্ছি জিরা, একটা তেজপাতা, শুকনো লঙ্কা একটা। শুকনো লঙ্কাটা দিলে খেতে ভালো লাগে। তো এই দেখুন বন্ধুরা, ফোড়নটা ব্রাউন কালার হয়ে গেছে। এখন আমি তেলের মধ্যে অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি। এরপর আমি ধুয়ে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। লবণটা দিলে তেলটা ছিটে ফুটে আসবে না, তো তার জন্য আমি তেলের মধ্যে আগে লবণটা দিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, অল্প একটু জিরে ধনিয়ার গুঁড়ো, আর অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো। দিয়ে দিচ্ছি 3-4টা চেরা কাঁচা লঙ্কা। এখনকার লঙ্কা অনেক ঝাল, তো 2-3টা লঙ্কা দিলেই হয়ে যায়। এটা ভালো করে নেড়েচেড়ে নিয়ে এই আলুটা বেশ কিছুক্ষণ ধরে ভেজে নেব। এই আলুটা একটু বেশিক্ষণ ধরে ভেজে নিলে খেতে ভালো লাগে, তো তার জন্য কিন্তু একটু বেশিক্ষণ ধরে ভেজে নিতে হবে। আর গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে রান্নাটা আমি করছি। আর বন্ধুরা, এই আলুর ডালটাতে ঝালের পরিমাণটা একটু বেশি দেবেন, কারণ এই ডালটাতে ঝালটা একটু বেশি হলে খেতে ভালো লাগে, ঝাল না হলে আবার খেতে ভালো লাগবে না। তো তেল আর ঝালটা একটু বেশিই দেবেন। তো বন্ধুরা, আলুটা আমার ভাজা হয়ে গেছে, তো একটুখানি নেড়ে চেড়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আমি অল্প একটু জল। আলুটা একটুখানি কষিয়ে নেব। আর কয়েকটা আলু একটুখানি গলিয়ে দিচ্ছি, বেশি গলাবো না, না হলে আবার ঘন হয়ে যাবে। তো বন্ধুরা, নাড়াচাড়া করতে করতেই সবজিটা আমার কষানো হয়ে গেছে। তো এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। পরিমাণ মতো জল দিয়ে দিলাম। আলুর ডালের ঘনত্বটা আপনারা যেরকম রাখবেন সেই পরিমাণ অনুযায়ী জলটা দেবেন। লবণ একটু কম হয়েছে, তো আমি একটুখানি লবণ দিয়ে দিচ্ছি। আপনারা যদি এই আলুর ডালটা না খেয়ে থাকেন,
অবশ্যই একবার এই রেসিপিটা দেখে ট্রাই করবেন। খেতে ভীষণ ভালো লাগে, মুখে অনেক রুচি আসে। মাছ মাংস ছেড়ে আপনি এই আলুর ডাল দিয়েই থালার ভাত শেষ করে ফেলবেন, ভীষণই ভালো লাগে খেতে। তো বন্ধুরা, গাছ আলুর ডালটা আমার হয়ে গেছে। তো এখন আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। ধনিয়া পাতা এভাবে ছিঁড়ে দিলে, হাত দিয়ে এভাবে ছিঁড়ে দিলে তরকারির টেস্টটা অন্যরকম হয়। এখন হয়তো আপনারা বলতে পারেন যে হাত দিয়ে ছিঁড়ে দেওয়া বা কেটে দেওয়া কিরকম আলাদা টেস্ট। একদিন ট্রাই করে দেখবেন, খেতে ভীষণই ভালো লাগে, দেখতেও ভালো লাগে। তো যাই হোক বন্ধুরা, রান্নাটা আমার প্রায় হয়েই এসেছে। তো এটা আমি একটু কিছুক্ষণ রেখে তারপর গ্যাসটা বন্ধ করে দেব। তো বন্ধুরা, গাছ আলুর ডালটা আমার হয়ে গেছে, গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি। তো বন্ধুরা, আজকের আমার এই মেটে আলু বা গাছ আলুর ডালের রেসিপিটি আপনাদের কাছে কিরকম লেগেছে কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। খেতে ভীষণই সুস্বাদু হয়েছে বন্ধুরা। তো আজ এই পর্যন্তই বন্ধুরা, আপনারা সকলেই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আপনাদের সাথে আরো একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে। নমস্কার।